আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন হযরত আয়েশাকে যে কারো যদি স্বর্ণের পাহাড় পরিমাণ ঋণ থাকে, একটি দোয়া আছে আল্লাহ রসুল থেকে আমি শুনেছি, দোয়াটি পাঠ করলে তার ঋণ পরিশোধ হয়ে যাবে। তুমি কি দোয়াটি শুনেছো? হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আব্বাজান আমিও দোয়াটি শুনেছি আল্লাহ রসুল থেকে। যদি কারো পাহাড় সমান ঋণ থাকে, এই দোয়াটি যদি প্রত্যেক নামাজের পরে বা যখন ইচ্ছা তখন যদি পাঠ করে তার ঋণ পরিশোধ হয়ে যাবে। এটা পরীক্ষিত আমল বা সুন্দর একটি দোয়া। দোয়াটি একটু বড়, আমরা লিখে নেব বা দেখে দেখে পাঠ করব বা মুখস্থ করে নেব, যেভাবে ইচ্ছা আমরা পাঠ করব। আল্লাহুম্মা ফারিজাল হাম, কাশিফাল গম, মুজিবা দাওয়াতিল মুত্তাররিন, রহমানাদ দুনিয়া ওয়াল আখিরা ওয়া রাহিমাহুমা, আনতা তারহামুনি ফারহামনি বিরহমাতিন তুগনিনি বিহা আর রহমাতি মিন সিওয়াক। দোয়াটি আবারও বলছি। আল্লাহুম্মা ফারিজাল হাম, কাশিফাল গম, মুজিবা দাওয়াতিল মুত্তাররিন, রহমানাদ দুনিয়া ওয়াল আখিরা ওয়া রাহিমাহুমা, আনতা তারহামুনি ফারহামনি বিরহমাতিন তুগনিনি বিহা আর রহমাতি মিন সিওয়াক। এইভাবে দোয়াটি সকাল সন্ধ্যায় পাঠ করা। এই দোয়াটি পাঠ করলে তার পাহাড় সমান ঋণ থাকলে সেই ঋণও আল্লাহ পাক পরিশোধ করার তৌফিক দান করবেন। হে আল্লাহ, দুশ্চিন্তা বিদরণকারী, দুঃখ মোচনকারী, নিরপায়ের দোয়া কবুলকারী, দুনিয়া আখিরাতের রহমান ও রহিম, আপনি আমার প্রতি রহম অনুগ্রহ করুন। আপনি আমার প্রতি এমন রহম করুন যাতে আমি অন্য কারো মুখাপেক্ষী না হই। আমার পাহাড় সমান এই ঋণ পরিশোধ করে দেওয়ার তৌফিক দান করেন। এই দোয়াটি যদি আমরা সকাল বিকাল পাঠ করি, যত বড় ঋণগ্রস্ত হোক না কেন, আল্লাহ পাক তাকে ঋণ পরিশোধ করার তৌফিক দান করবেন। এই জন্য দোয়াটি আমরা যারা ঋণগ্রস্ত আছে তাদেরকে আমরা শিখিয়ে দেবো, আমরা পাঠ করবো। আমিন।